হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করব নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। দুটো ভিডিও আমার আপলোড দেওয়া হয়ে গেছিলো পুরুলিয়ার ট্যুরটা নিয়ে, তো এখনও অনেকটা বাকি আছে। আর একবারে পুরোটা দিচ্ছি না, দেখতে কারও ভাল লাগবে না। আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি। আর যে হোমস্টেতে আমরা উঠেছিলাম, এখানের একটা সুন্দর যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা খেতাম, সেই জায়গায় এরকম একটা ম্যাপ করে দেওয়া আছে। কোন স্পট কত কিলোমিটার সমস্ত ডিটেলিং করা রয়েছে এখানে, সেটা তোমাদেরকে আস্তে করে নিয়ে আমি দেখিয়ে দিলাম। তো সকালবেলায় স্নান সেরে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ব। ঘুরে এসে তারপরে লাঞ্চ করব। তো আজকের ব্রেকফাস্টে ছিল ভালো জিনিস। ব্রেড ছিল ছ্যাঁকা, আর বাটার ছিল, কলা ছিল, ডিম ছিল। রোজই ব্রেকফাস্টে ডিমটা কমন রয়েছে, ভালোই হয়। বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না, আর ডিমটা একটু সবার থাকলে ভালোই হয়। তো আমি সবাইকে নিয়েছি, ওদিকে কর্তা বসেছিল, তো ওকেও নিলাম। তারপর টুকটুক করে হেঁটে গাড়ির দিকেই যাচ্ছি। আর আমাদের অযোধ্যা ফুট হিলস যে হোমস্টে, সেটাও পিছনে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সব একত্রিত হয়ে তারপরে গাড়িতে উঠব। অলরেডি আমাদের যে ভাইটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর ড্রাইভ করে। আর এখানে রুদ্রিক মানে দাদার ছেলে ভীষণ ভালো কথা বলে। ওর সব থেকে মজার ব্যাপার, কখনো পাহাড়ে উঠবে, পাহাড়টা কেমন হয়, পাহাড় দেখবে, এটা নিয়ে ভীষণ কিউরিয়াসিটি। আর এই গল্পগুলো বলতে বলতে যাওয়া হচ্ছে। তো সামনেই পাহাড় দেখা যাচ্ছে অযোধ্যা সার্কিটের মধ্যে আমরা, আর এই পাহাড়গুলোই কাছে আমরা যাবো বা এর ওপর দিয়ে চড়বো, সেটাও ওর সঙ্গে গল্প করা হচ্ছে। আর এইটা না দারুণ লেগেছিল, পাহাড়ের গায়ে লাল রঙের যে পলাশ ফুটেছে, সেটা ভীষণ সুন্দর ছিল। কিন্তু এখানে আমরা নামিনি, কারণ আজকে যতটা কভার করতে পারি সাইডগুলো কভার করব। এই যে আমিও দেখছি আর তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, এটা পাহাড়ের গা বেয়ে যে গাছগুলো, খুব সুন্দর লাগছিল। এখানে বেশ একদম পিওর অরেঞ্জ নয়, একটু লালের পরিমাণটা বেশি ছিল। তো আমাদের বেশ শর্টকাট রাস্তাগুলো খুব ভালো জানে, সেখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর কথা বলতে বলতে চলে এলাম একটা ড্যাম। এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। প্রথমে আমি এটাকে ভুলবশত বলে ফেলেছিলাম লোয়ার ড্যাম। এটা কিন্তু লোয়ার ড্যাম নয়, এটা কেষ্টবাজার ড্যাম। আর ড্যামটার চারপাশ দিয়ে রাস্তা সুন্দর করে বাঁধানো রয়েছে। আর যেমনই ড্যামের মনোরম দৃশ্য, তেমনই অপোজিট সাইডে বোগেনভেলিয়ার দৃশ্য। এই গাছ দেখার জন্য আমি এ পাশে তাকিয়েছি। তো রৌদ্রও ছিল প্রচণ্ড। আর এখানে নামলাম না, নামলে পরে দৃশ্যটা খুব ভালো লাগতো। তোমরা যারা আসবে তখন কিন্তু নেমে দেখতে পারো, খুব ভাল লাগবে। আর এই রাস্তাটা যেখানে গিয়ে উঠবে, সামনে কিন্তু লহরিয়া শিব মন্দির রয়েছে। তো অনেকেই দেখছি এখান থেকে স্নান সেরে তারপরে কিন্তু মন্দিরে যাচ্ছে পুজো করতে। আর এখনও পর্যন্ত আমরা ড্যামটাকে ছাড়াইনি, যাচ্ছি ক্রমশ। আর এটা যাওয়ার পরেই আস্তে আস্তে স্পটগুলো দেখব, যতটা পারা যায় আজকে সেটা কভার করার চিন্তা ভাবনা রয়েছে। আসলে পুরুলিয়ার প্রত্যেকটা জায়গা খুব ভালো লাগে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় সত্যি ভীষণই ভালো লাগে। এখনও পর্যন্ত যারা পুরুলিয়াতে যাওনি, একবার এসে ঘুরে যেতে পারো, খুব খুব ভালো লাগবে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগছে, যেখানে যাচ্ছি সেই জায়গাটাই খুব খুব ভালো লাগছে। আর এই যে ছিল লাহোরিয়া শিব মন্দির, এখানে আর নামেনি, আমরা দেখতে দেখতে আর প্রণাম করতে করতে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তা বেয়ে এখন উঠবো একদম আপার অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে। যা যা আছে সেগুলো দেখে পরের স্পটগুলোর দিকে এগোবো। আর এখান দিয়ে ভীষণ গল্প করতে করতে যাচ্ছি সবাই মিলে, খুবই ভাল লাগছে দেখতে। বিক্রি হয় আর এখানে এমনি হয়ে রয়েছে।
ক্রমশ এগোচ্ছি আর দাদার ছেলে রুদ্রিক ও বলছে যে পাহাড় কোথায়, পাহাড় কোথায়। খুব মজা করছে, তো ওর সঙ্গে গল্প করছি সবাই মিলে। এইটাই পাহাড়, পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর আসলে পাহাড়গুলো তো দূর থেকে সুন্দর দেখা যায়, উঁচু একটা জিনিস, তো সেটা তো রাস্তা হয়ে গেলে তো আর ব্যাপারটা বোঝা যায় না। তো ওর ভীষণ কৌতূহল যে পাহাড় কোথায়, পাহাড় কোথায়, এটা নিয়ে খুব মজা হচ্ছে। আর ও শুনেই যাচ্ছে পাহাড় কোথায়, বলা হচ্ছে আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, তবুও ওর কৌতূহলটা শেষ হচ্ছে না, ঠিক পাহাড়টা কোথায়। তো এরকম সুন্দর ও সারা রাস্তা কথা বলতে বলতে গেছে, কোনো রকমের কান্না নেই, বিরক্ত নেই, আমাদের মতোই ফুল এনার্জি নিয়ে, আমাদের থেকে বেশি বোধহয়, একটুও ক্লান্তির ছাপ নেই। খাবার দাবার তো কিছু খাচ্ছে না, ভীষণ কম খাচ্ছে, তা সত্ত্বেও একদম সুস্থ রয়েছে, এটা বড় কথা। তো আমাদের সেইভাবেই আমরা যাচ্ছি। আর পিছে ফেলে আসছিলাম সেই কেষ্টবাজার ড্যাম, সেই ব্যাক ড্যামটাও খুব ভাল লাগছিল। তারপরে কিন্তু আসবো আমরা লোয়ার ড্যামে। তো লোয়ার ড্যাম দেখার পরে রয়েছে আপার ড্যাম, সেখান দিয়েই যাচ্ছি। আর তো অনেক গল্প করতে করতে চলে এলাম কিন্তু লোয়ার ড্যামে। এরই মধ্যে আমরা লোয়ার ড্যাম এরিয়া প্রবেশ করলাম। এখানে অনেকে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে, তারপরে দাঁড়িয়ে থেকে যে দৃশ্য সেগুলো দেখার মতো। তো আমাদের ড্রাইভার ভাই বলল যে যেখানে আপনারা দাঁড়াবেন আমি দাঁড়িয়ে যাব, অসুবিধা নেই। তো ও একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে ভিউটা আরও ভালো লাগবে, বলল যে সামনে গিয়েই দাঁড়াবো, সেখানে ভিউটা ভালো লাগবে। তো এই যে সুন্দর একটা ভিউ দেখার মতো। কিন্তু ব্যাপারটা হলো আমরা এটা গাড়িতে বসে দেখেছি, ভেবেছিলাম নামবো, কিন্তু আবার নামিনি, কেন কি কোনো রকমের না এখানে যে একটা গার্ড রয়েছে সেরম কিছু নেই, জন্য দাঁড়ালাম না। কেন কি রুদ্রিক যদি হাত ছুটে যায়, মানে এরকম হবে না, একটা ভিতরে ভিতরে তাও একটা ভয় থাকে, বলা যেতে পারে সতর্কতা। তো গাড়িতে থেকেই আমরা সবাই দেখে নিলাম, আর ওই জন্য আমরা নামিনি, সোজা ট্রেনে বেরিয়ে গেলাম। আর রাস্তাতে যেতে যেতে তো খুবই ভালো লাগছিলো, তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু চলে এলাম আপার ড্যামে। আপার ড্যামও দেখার মতো বিষয়, এখানেও ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে এখানে একটু দাঁড়ানো যায়, যেহেতু এখানে রাস্তার দুপাশে সুন্দর করে ব্যারিকেড করা রয়েছে, ভয়ের কিছু নেই। আর এখানে গার্ডের মানুষগুলোও রয়েছে। আমরা যাবো ওই যে দুটো স্তম্ভ মতো দেখা যাচ্ছে, ওই পজিশনে গিয়ে নামবো, আর ওখান থেকে একটু ছবি টবি তুলবো। তবে যে এই যে রেলিং দিয়ে ব্যারিকেড করা রয়েছে, ওর ওপারে যাওয়া কিন্তু নিষিদ্ধ, বোর্ডে অনেক কিছু লেখা আছে যে ওপারে একদমই যাওয়া বা ছবি তোলা এগুলো একদম বারণ করা রয়েছে। যা ছবি তোলা, যা দেখার সব এই রোডের উপর দাঁড়িয়ে থেকেই করতে হবে, ওপারে যাওয়া একদম চলবে না। তো সেটাই করছিলাম, আমরাও যাচ্ছি দেখতে দেখতে। আর একটা মজার ব্যাপার যে জলের ওপরে এইভাবে সোলার সিস্টেম করা রয়েছে, এটা এই প্রথমবার আমি দেখলাম। জলের মধ্যেও সুন্দর সোলারের যে প্যানেলগুলো সেগুলো কিন্তু বসানো রয়েছে। আর এখানে অনেক পর্যটক রয়েছে, গাড়ি নিয়েই সবাই আসে এইভাবে, আর সুন্দর করে রোডের সাইডে দাঁড় করিয়ে নিয়ে সবাই দেখে। সঙ্গে কিন্তু রয়েছে আইসক্রিম রয়েছে, চায়ের দোকান রয়েছে, যে যেটা পারে খেয়ে নিচ্ছে অনেকেই। আর রুদ্রিক এখানে ঢিল ছুঁড়ছে, ও ঢিলটাকে জলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই যাবে না, কারণ অনেকটা দূরে রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব অন্য অন্য স্পটগুলোতে, সেইগুলো দেখাবো তোমাদের অন্য ভিডিওতে, কারণ অনেকটা বড় হয়ে যাবে, জন্য এখানেই রাখবো ভিডিওটা। আর যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পরেরটুকু দেখাবো নেক্সট ভিডিওতে।